এখন রাত 2:14। আপনারা শুনছেন ভূত এফএম। আর আজ যে গল্পটা বলবো এটা আমার কাছে প্রথম আসে একজন শ্রোতার মাধ্যমে। গল্পটা পাঠানোর সময় ছেলেটা একটা লাইন লিখেছিল, ভাই আমি এখনো রেল লাইনের ওই রাতটার আওয়াজ ভুলতে পারি না, ওরা আজও ডাকছে। আজ আমি সেই ছেলেটার ভয়াবহ অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরছি। গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী, পার্ট 1। ফাঁকা স্টেশনের আওয়াজ। নাম তার রিদম। চট্টগ্রামের কলেজে পড়ে, বাড়ি ফেনী। প্রতিটা শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ট্রেনে বাড়ি যায়। সেদিনও ঠিক তাই। কিন্তু সেদিন যা ঘটেছিল সেটা তার জীবনকে দুটুকরো করে দেয়। রিদম জানান, ভাই আমি সেই ট্রেনটা ধরতাম রাত 11:30টায়। সেদিন হাওয়ায় ঠান্ডা একটু বেশি ছিল। উবারে স্টেশনের কাছে নেমে দেখি লোকজন আছে, কিন্তু খুব একটা ভিড় নেই। রাতের ট্রেন বলে সবাই চুপচাপ দাঁড়িয়েছিল। সবকিছুই স্বাভাবিক ছিল, যতক্ষণ না রিদম লক্ষ্য করল স্টেশনের শেষ মাথায় একটা লোক একদম নড়ছে না। সে প্ল্যাটফর্ম নম্বর 3-এর শেষে দাঁড়িয়ে ফাঁকা লাইনের দিকে তাকিয়ে আছে। তার গায়ে একটা পুরনো কালো কোট, এতটাই পুরনো যে মনে হয় বছরের পর বছর কেউ এটা ধোয়নি। কিন্তু লোকটার সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তার উচ্চতা। গড়পড়তা কোনো মানুষের মতো নয়, খুব চিকন, কিন্তু কমপক্ষে 6 ফুটের বেশি। রিদম প্রথমে ভেবেছিল হয়তো কোনো যাত্রী, কিন্তু তারপর সে দেখল লোকটা ট্রেন আসার ঘোষণা বাজলেও একবারও মাথা ঘোরায়নি। যেন তার উদ্দেশ্য ট্রেনে ওঠা নয়, সে শুধু অপেক্ষা করছে কিছুর জন্য। পার্ট 2। সাইরেনের পর ছায়াটা। রাত 11:29। ট্রেনের সাইরেন বেজে উঠল। ঘুম ঘুম চোখে যাত্রীরা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে গেল। রিদমও লাইনে দাঁড়ালো, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছে প্ল্যাটফর্মের শেষ মাথার ওই লোকটার দিকে। ঠিক তখনই হঠাৎ লাইনের উপর একটা ছায়া নড়ে উঠল। কে যেন ট্র্যাকের পাশে দাঁড়িয়ে আছে। রিদম ভেবেছিল হয়তো কোনো মিস্ত্রি বা অন্য যাত্রী, কিন্তু একজন বৃদ্ধা বলল, এই রাতের পরে ট্র্যাকের পাশে কেউ থাকে না রে বাবা, ওরা থাকে। রিদম হাসল, কারণ সে ভেবেছিল মহিলা ভূতের কথা বলছে। কিন্তু মহিলার চোখে ভয় দেখে তার হাসি মুছে গেল। ব্যাকগ্রাউন্ডে অন্ধকার, শুধু ট্রেনের আলো ধীরে ধীরে দেখা দিচ্ছে। আর ওই অন্ধকারের মধ্যেই রিদম দেখল ট্র্যাকের পাশে দাঁড়ানো ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে লাগল আর মাটির উপর ভাসতে শুরু করল। রিদম চোখ বড় করে তাকিয়েছিল, কিন্তু যত দ্রুত ট্রেন এগিয়ে আসছিল ছায়াটা তত দ্রুত পিছিয়ে যাচ্ছিল। যেন ট্রেন দেখতে চায় না, ট্রেনের আলোই তাকে দূরে ঠেলে দিচ্ছে। পার্ট 3। ট্রেনে প্রথম অস্বস্তি। ট্রেন এসে থামল, সবাই উঠে পড়ল। রিদমও উঠে একটা জানালার সিট নিল। ট্রেন স্টেশন ছাড়তে না ছাড়তেই বিশাল একটা অন্ধকার যেন পুরো কামরা ঢেকে দিল। জানালার বাইরে কিচ্ছু দেখা যায় না, শুধু কলাপাতার মতো কিসের যেন ছায়া দ্রুত পেছনের দিকে সরে যাচ্ছে। 10-15 মিনিট পর রিদম বুঝল এই কামরায় আজ খুব কম যাত্রী আছে। তার সামনে একটি মা ও ছেলের মতো দেখতে দুইজন, কয়েক সিট দূরে একজন ভদ্রলোক, আর দূর প্রান্তে একজন লম্বা মানুষ, একই কালোকুটা, একই দাঁড়িয়ে থাকা ভঙ্গি। রিদমের বুক ধক করে উঠল। এ কি, সে স্টেশনে যে লোকটাকে দেখেছিল সেই লোক? এত দ্রুত সে প্ল্যাটফর্মের শেষ থেকে এখানে আসলো কিভাবে? সে কি ট্রেনে উঠেছিল? তখন তো দেখা যায়নি। রিদমের সন্দেহ হল। সে চোখ ছোট করে লোকটার দিকে তাকিয়েছিল। হঠাৎ লোকটা ধীরে, খুব ধীরে তার মাথা ঘুরিয়ে রিদমের দিকে তাকালো, কিন্তু তার মুখ দেখা গেল না। মুখ একদম অন্ধকার, যেন মুখটাই নেই। কিন্তু যেখানে চোখ থাকার কথা সেখানে দুটো লাল বিন্দুর মতো আলো জ্বলে উঠল। রিদম দ্রুত মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো। তার পুরো শরীর কাঁপতে লাগল। পার্ট 4। বাচ্চাটা যে শব্দ করছিল। রিদম চোখ সরিয়ে আবার সামনে তাকাতে চাইছিল না। সে জানালার বাইরে তাকিয়ে থাকার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তার সামনে বসে থাকা ছোট ছেলেটা একটা খেলনা গাড়ি নিয়ে খেলা করতে করতে একটা অদ্ভুত শব্দ করল।
চক চক চক। শব্দটা কোনো বাচ্চা খেলতে খেলতে করে না, এটা যেন লাশ ঠেলে সরানোর শব্দ। আবার চক চক চক। হৃদমের গা শিউরে উঠল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সামনে তাকালো। ছেলেটা তার গাড়িটা চালাচ্ছে বটে, কিন্তু ছেলেটার দুইটা চোখ পুরোপুরি সাদা, কোনো মনি নেই, কোনো দৃষ্টি নেই। ছেলেটা হঠাৎ থামল, তার দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, আঙ্কেল, আপনার পিছনে যে দাঁড়িয়ে আছে তার মুখটা নেই। হৃদম চিৎকার করে উঠে দাঁড়ালো। কামরা সবাই তাকিয়ে আছে, কিন্তু সে ঘুরে দেখল পিছনে কেউ নেই। লোকটা যে দাঁড়িয়েছিল সে হঠাৎ গায়েব। পার্ট 5। ট্রেন থামল যেখানে থামার কথা নয়। রাত তখন 12:45। ট্রেন হঠাৎ একটা জোর ধাক্কায় থেমে গেল। যাত্রীরা কেউ জানে না ট্রেন কেন থেমেছে। বাইরে অন্ধকার, এত অন্ধকার যে হাত বাড়ালে নিজের হাতও দেখা যায় না। মহিলাটা বলল, এটা কোনো স্টেশন নয়, ট্রেন এখানে কখনো থামে না। ভদ্রলোক জানালা দিয়ে মাথা বের করে দেখলেন রেললাইনের পাশে একটা পুরনো সাইনবোর্ড। সেখানে লেখা, আত্রাই পুরান স্টেশন, 1964-তে বন্ধ। হৃদমের বুক কাঁপতে লাগলো। এ স্টেশন তো বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে, এখানে ট্রেন থামার কথা নয়। ঠিক তখনই পুরো কামরায় বাতি একবার জ্বলে আর একবার নিভে যায়। জ্বলার সময় কামরার মাঝখানে একটা লম্বা ছায়া দেখা যায়। চোখ লাল, মুখ নেই, হাত লম্বা। বাতি নিভতেই সবাই অন্ধকারে। একজন যাত্রী কেঁদে কেঁদে বলল, কে এটা, কে? দূরে কেউ হাঁটছে, টুপ টুপ টুপ। দরজার কাছে এসে থামে। তারপর কাঁচের ওপর নখ ঘষার শব্দ, চির চির চির, যেন কাউকে ঠকতে হবে, যেভাবেই হোক। পার্ট 6। পুরনো স্টেশনের অভিশাপ। হৃদম আর একটু সহ্য করতে পারছিল না। সে দরজার দিকে তাকিয়ে দেখল কাঁচের ওপসে ঠিক তার চোখের সামনে একটা মুখ ভেসে উঠছে। চোখ নেই, মুখ নেই, শুধু একটা লাল গর্ত। মুখটা ধীরে ধীরে কাঁচের উপর চেপে যাচ্ছে, যেন কাঁচ ভেদ করে ভেতরে ঢুকতে চায়। মহিলা চিৎকার করে বলল, ফিরে গেছে, ওরা ফিরে এসেছে। হৃদম জিজ্ঞেস করল, কে, কারা? মহিলা কাঁদতে কাঁদতে বলল, 1964 সালের আগুনে যারা মারা গেছিল, ওদের লাশ আর পাওয়া যায়নি। ওরা আজও এই ট্রেনের অপেক্ষায় থাকে। যে কেউ এই স্টেশনের কাছে ট্রেন নিয়ে আসে, ওদের সাথে নিতে হয় একজন যাত্রী। হৃদম বুক চাপড়ে উঠল। মানে, কাকে নেবে? মহিলার গলা কেঁপে উঠল। যে প্রথম ওদের চোখের দিকে তাকায়। হৃদম মনে করল, সে কি তাকিয়েছিল? সে কি মুখবিহীন লোকটার চোখে তাকিয়েছিল? হঠাৎ কামরার বাতি একবার জ্বলল। এবার দেখা গেল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। কেউ অর্ধেক পোড়া, কেউ হাত নেই, কেউ চোখ নেই, কেউ মুখ ছাড়াই দাঁড়িয়ে আছে। সবাই ট্রেনের দিকে তাকিয়ে। আর তাদের সবার মধ্যে সবচেয়ে সামনের সারিতে স্টেশনের সেই লম্বা লোকটা। ধীরে ধীরে জুতোর ঘর্ষণের শব্দ করে সে ট্রেনের দরজার দিকে হাঁটছে। পার্ট 7। যে যাত্রীকে ওরা নিয়ে গেল। লোকটা এসে দাঁড়ালো হৃদমের দিকে তাকিয়ে। সবাই নিঃশ্বাস বন্ধ, সময় থেমে গেছে। লোকটা হাত বাড়ালো। তার হাত ঠান্ডা বরফের মতো, কিন্তু কাঁপছিল না। সে বলল, তুই দেখেছিস, তুই তাকিয়েছিস। তারপর তার লম্বা হাত হৃদমের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। হৃদম পিছিয়ে গেল, কিন্তু কামরার দরজা বন্ধ, পিছনে দেয়াল। লোকটা আবার বলল, তুই আসবি, এবার তোর স্টেশন। হৃদম চোখ বন্ধ করে চিৎকার করল। ঠিক তখনই ট্রেনের ইঞ্জিন জোরে বাঁশি বাজালো। ট্রেন দুলে উঠে গতি পেল। বাতি জ্বলে উঠল। আর সাথে সাথে সবাই, মহিলা, সেই মানুষগুলো, পোড়া সব মুখ এক মুহূর্তে গায়েব। লোকটা নেই, প্ল্যাটফর্ম নেই, আত্রাই স্টেশন নেই। ট্রেন চলছে বড়শি দিয়ে ছিঁড়ে আনা অন্ধকারের ভেতর দিয়ে। পার্ট 8। হৃদমের ফিরে পাওয়া। হৃদম ভোরে বাড়ি ফিরল। মা বলল, রাতে ট্রেনে আসিস না বাবা, কেমন যেন লাগছে তোকে। হৃদম আয়নায় তাকালো। মুখ শুকিয়ে গেছে,
চোখের নিচে কালো দাগ, কিন্তু সবচেয়ে ভয়াবহ, তার কানের পেছনে একটা দগদগে দাগ জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ গরম হাত দিয়ে ধরেছিল। তারও পরের দিন রিদমের ফোনে একটা অডিও রেকর্ড নিজে নিজে তৈরি হলো। ফাইলের নাম শেষ স্টেশন .mp3। রিদম খুলে শুনল, ওপাশে, এবার তোর পালা, তুই তাকিয়েছিস। রিদম ফোন ছুঁড়ে ফেলল। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, ওই রেকর্ডের শেষে ট্রেনের শব্দের ভেতর একটা শ্বাস শোনা যায়, একজন মানুষের ভারী শ্বাস, ঠিক রিদমের পেছন থেকে। রিদম ফোন ছুঁড়ে দিয়ে ঘুরে তাকায়, কেউ নেই। কিন্তু তার ঘরের জানালায় কাঁচের ওপর নখ দিয়ে কে যেন লিখে গেছে, পরের শুক্রবার শেষ ট্রেনে দেখা হবে।